দাড়ি রাখবেন কদ্দুর যাকাত দিয়া। আমরা করি না। যেই সুন্নাত যেখানে যেভাবে আমল করা দরকার এইভাবে আমল করে বাস্তবায়ন করে উলামায়ে দেওবন্দ। এখন যদি কেউ উলামায়ে দেওবন্দের আওলাদ পরিচয় দিয়ে, উলামায়ে দেওবন্দের সংগঠন পরিচয় দিয়ে, উলামায়ে দেওবন্দের সাথে সামঞ্জস্যের সম্পর্ক পরিচয় দিয়ে ওই সমস্ত বাতিলদের সাথে আদাব করে, আমরা তাদের সাথে আল্লাহ কবুল করুক। তাদেরকে মিয়ারে হক মনে করলে, সত্যের মাপকারী তাদেরকে মনে করলে, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, তাদেরকে মানলে হইবা রহমতুল্লাহ, না মানলে নালাতুল্লাহ। সুন্নতের খেলাফ যারা করবে তাদের সঙ্গে আমাদের পূর্বপুরুষদের মিল ছিল না, আমাদেরও নেই। পরিষ্কার কথা, পরিষ্কার কথা কি বুঝাইতে পারলাম? কথা কি বুঝাইতে পারলাম? ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। যদি ঈমান আনতে চাও, যদি মুমিন হতে চাও, যদি মুত্তাকি হতে চাও, যদি পরহেজগার হতে চাও, যদি মুসলমান হতে চাও, আল্লাহ পাক পরিষ্কার ঘোষণা করেছেন যারা ঈমান আনছে সাহাবায়ে কেরাম তাদের মতো যদি ঈমান আনো ফাকাদ ইহতাদা, হেদায়েত পাইবা। এজন্য যারা মানবে তারা রহমতুল্লাহ, না মানবে মানবে রহমতুল্লাহ, না মানবে লানাতুল্লাহ। পরিষ্কার ভাষায় বলতে চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করছেন, মায়ের পেটের থেকে বের হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের থেকে জন্মগ্রহণ করে মায়ের পেটের থেকে বের হয়ে রাসূল কিভাবে শুইছেন, জমিনে আয়েশা রাসূল কি করেছেন, হুজুরের শরীরের গঠনটা তখন কেমন ছিল, হুজুর খতনা করানো অবস্থায় ছিলেন কিনা, হুজুরের নাভির নাকটা কাটতে হয়েছে কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে সর্বপ্রথম শব্দটা কি বের হয়েছে, হুজুর সর্বপ্রথম কি খাইছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম কি ডাকছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম কত তারিখে কোন দিন রাসূল হাঁটা শুরু করেছেন, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত কখন পাইছেন, নবুয়ত কোন জায়গায় পাইছেন, জিবরাইল কোন শুরুর দিকে আগমন করছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তাগুলি কেমন ছিল, হুজুরের চোখের বেওয়াটা কেমন ছিল, হুজুরের চাওয়াটা কেমন ছিল, হুজুরের চোখের মধ্যে সুরমা দেওয়াটা কেমন ছিল, রাসূল খানা কিভাবে খেতেন, রাসূল পানি কিভাবে পান করতেন, রাসূল গোসল কিভাবে করতেন, রাসূল হাত কিভাবে ধুতেন, রাসূল পাও কিভাবে ধুতেন, রাসূল কিভাবে ঘুমাইতেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগীর সব কিছু মাহফুজ এখনো আছে। তার ওই পারের বাসার এই পারের বাসায় কি তো নাকি বুঝলে আপনারা জিন্দা আছেন, যেটা আমার একটু জানাই।